তেমনি এদিকে কিন্তু শিম সুন্দরীও রয়েছে। আর ছোটবেলায় মনে আছে শীতকালে এলেই মা সব সবজির মধ্যে ফুলকপি মটরশুঁটি দেওয়ার মতো শিমকেও জোর করে ঢুকিয়ে দিত। শিম চচ্চড়ি, মাছের ঝোলে শিম, ডালে শিম, সবকিছুর মধ্যে শুধু শিম আর শিম। কি বিরক্ত হয়ে যেতাম তখন। তবে নিজে হাতে যখন রান্না করা শুরু করলাম তখন দেখছি ও মা, আমিও তো মায়ের মতোই শুরু করেছি, সবকিছুর মধ্যেই শীতকালের সবজিগুলোকে জোর করে ঢুকে দিচ্ছি। অবশ্য দেখতে গেলে এখন নিজে কষ্ট করে রান্না করি তো, তাই প্রত্যেকটা সবজি প্রত্যেকটা রান্নাই এখন ভালো লাগে। যাই হোক, মায়ের কাছ থেকে শেখা মাছের ঝোলে শিম, শিম চচ্চড়ি, শিম দিয়ে ডাল, এইসব তো অনেকবার খেয়েছি। তবে মা আমাকে এই রেসিপিটা কোনোদিন করে খাওয়ায়নি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বাজার থেকে নিয়ে আসা কিছু শিম দু সাইডটা কেটে নিয়ে ওই মাঝখানের আঁশটা আমি ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি। আর যদি কিছুটা আঁশ থেকেও থাকে তাহলে অসুবিধা নেই, সেটা পরে ছাড়িয়ে নেওয়া যাবে। এবার শিমগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়ে তো কিছুটা জল আমি আগে ফোটানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে শিমগুলোকে দিয়ে ওই চলুন 5 মিনিটের মতো একটু ফুটিয়ে হালকা সেদ্ধ করে নিই। ততক্ষণে এখানে কতগুলো দেখুন রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই রান্নাটায় রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, ওই আমি 10 থেকে 12 কোয়ার মতো রসুন পুরোটা পেস্ট করিনি, হালকা হালকা একটু ক্রাশ করে নিয়েছি যাতে দানা দানা ভাবও থাকে। আর এদিকে ততক্ষণে শিমগুলো আমার কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর ওই সেদ্ধ হওয়ার পরেই যতটুকুনি আঁশ শিমের গায়ে লেগেছিল সেটাও আমি ভালো মতো করে দেখে শুনে ছাড়িয়ে নিয়েছি। আর এরপরে শিমগুলো একটু ঠান্ডা হয়ে মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে নেব। তো শিমগুলো দিয়ে দিয়েছি কিছুটা জল। আর সেদ্ধ করে নেওয়ার পরে কয়েকটা শিমের বীজ আমি আলাদা করে রেখে দিই, কিট্টু এটা খেতে বেশ পছন্দ করে, ওই 5-6টার মতো ওর জন্য রেখে দিলাম। আর এবার না আমি এটাকে পেস্ট করতেই যাচ্ছিলাম, মনে পড়লো ওহো আমি তো একটা লঙ্কা দিইনি। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, কিন্তু আমরা অতটা ঝাল খাই না বলে আমি একটাই লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে একটুখানি বেশি পরিমাণে দিতে পারেন। এবার চলুন এটাকে ভালো মতো করে পেস্ট করে নিই। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দেব, আর তার মধ্যে ফোড়নে ব্যবহার করব কিছুটা কালো জিরে, আর ওই যে আগে থেকে কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম সেটা। তারপরে রসুনটা একদম লাল লাল নয়, হালকা একটু গোলাপি গোলাপির মতো ভেজে নিয়ে দিয়ে দেব শিমগুলো যে বেটে নিয়েছি, মানে গ্রাইন্ড করে নিয়েছি সেগুলো। এবার চলুন এটাকে ভালো মতো করে নাড়তে হবে লো টু মিডিয়াম হিটে। আর কিছুটা এরকম খুন্তির সাহায্যে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, পরিমাণ মতো লবণ। আর এখন এটা যতটা পরিমাণে দেখছেন কিছুক্ষণ পরে এটা শুকিয়ে অর্ধেক হয়ে যাবে, সেজন্য লবণটা আমি বলবো পরিমাণে প্রথমে একটুখানি অল্প দিয়ে দেখেন, পরে যদি দরকার পড়ে তাহলে আবার দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য চিনি। এবার চলুন এটাকে আবারও ভালো মতো করে নাড়তে থাকবো যতক্ষণ না এই কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে। আর সব শেষে দিয়ে দেবো হচ্ছে খানিকটা ধনেপাতা কুচি। আর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এই যে দেখুন শিমের বাটা রেডি। এর আগে আপনাদের